আজকে যে বিজু মেলার চাকমা সম্প্রদায়ের যে বিজু মেলার অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে, এখানে উপস্থিত রয়েছেন আমাদের আজকের এই সভার সভাপতি উত্তম কুমার চাকমা মহোদয়, উনি সেক্রেটারি পর্যটন দপ্তরের ত্রিপুরা সরকারের। উপস্থিত রয়েছেন মনিকা দাস দত্ত, ডেপুটি মেয়র আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। উপস্থিত রয়েছেন তরুণ কান্তি চাকমা, ঊনকোটি ডিস্ট্রিক্টের যিনি ডিএমএন কালেক্টর। উপস্থিত রয়েছেন এই বিজু মেলা কমিটির যিনি সেক্রেটারি অনিরুদ্ধ চাকমা মহোদয়, এবং যারা এই বিজু উৎসবকে আনন্দ মুখরিত করার জন্য এখানে উপস্থিত হয়েছেন, সকলকে আমি এই বিজু মেলার বিজুর শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি কালকে থেকেই বাংলা শুভ নববর্ষের শুরুয়াত হতে চলছে। এই বাংলা শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি খুব আনন্দিত যে আমাকে আজকের এই বিজু মেলাতে আমন্ত্রণ করার জন্য এবং এই বিজু সম্পর্কে চাকমাদের যে প্রধান উৎসব বিজু উৎসব সেখানে সামিল করার জন্য যারা এই উদ্যোক্তা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি এমন পরম সৌভাগ্য যে এরকম একটা মহতী অনুষ্ঠানে আমি নিজে যোগদান করতে পেরেছি। আমরা জানি যে চাকমাদের বিশাল উৎসব, এই প্রধান উৎসব বিজু উৎসব। বিজু মানে আনন্দ, ইউনাইটেড। গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই মেলার উদ্বোধন হয়েছে। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে 1974-এ এই বিজু উৎসবের শুভ সূচনা হয়েছে। প্রতি বছর এক বছর করতে করতে গুটি পায়ে মোটামুটি প্রায় 49 বছরে সেটা পদার্পণ করেছে। আগামী বছর তার গোল্ডেন জুবলি, 50 বছর সেটা বিজু উৎসব পালন করবেন। সেক্রেটারি মহোদয় তার ঘোষণা করেছেন। আমি উনাকে বলেছিলাম, একটা রিকোয়েস্ট করেছিলাম যে পার্ট অফ ত্রিপুরা, মানে ধরুন এই চাকমা সম্প্রদায়ের সারা ভারতবর্ষেই কোনো না কোনো জায়গায় তারা রয়েছেন, জেনারেশন পর জেনারেশন। আমার একটা আবেদন থাকবে এই বিজু উৎসব কমিটির যারা রয়েছেন, যে আগামীবার যখন আপনারা 50 বছর পূর্তি উপলক্ষে বিজু উৎসব করবেন, তাদেরকে আমন্ত্রণ করে আমাদের এই ত্রিপুরার পূর্ণভূমিতে নিয়ে আসার জন্য আমি তাদের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখবো। তাহলে এই অনুষ্ঠানের সার্থকতা আরো অনেক অনেক গুণ বেড়ে যাবে। তো এই যে বিজু উৎসব মানে একটা আনন্দের দিন, যেটা এই অনুষ্ঠানে আসার আগে আমি কিছু একটা পড়ছিলাম এবং আমার যিনি সহযোগী উনি আমাকে কিছু কাগজ আমার হাতে তুলে ধরেছেন যে বিজু মানে কি। বিজু মানে হচ্ছে চাকমা সম্প্রদায়ের, যেহেতু আগামীকালকে থেকে তার নববর্ষ শুরু হবে, একটা শুভ দিন শুরু হবে। এই শুভ দিনটাকে উদযাপন করার জন্য এই চাকমা সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন, এই সমাজে যারা বসবাস করেন চাকমা সম্প্রদায়ের, তারা সবাই মিলে এই বিজু উৎসবে পার্টিসিপেট করেন, অংশগ্রহণ করেন। অর্থাৎ একটা পাচন তৈরি করা হয়। কিছুক্ষণ আগে আমার সঙ্গে ইউকে চাকমা মহোদয় এখানে বসে রয়েছেন, ওনার সঙ্গে কথা হচ্ছিল যে আমাদের এই যে চাকমা সম্প্রদায়ে তাদের খাওয়া দাওয়া কি। তো উনি বলছিলেন, আমাকে ডেসক্রিপশন দিয়েছেন কি কি ওনারা খায়, তাদের ফুড হ্যাবিট কি, সেটা সম্পর্কে বলছিলেন। তো জানার সবারই একটা আগ্রহ থাকে। তো যেহেতু আমি ত্রিপুরায় বসবাস করি, আমারও একটা আগ্রহ থাকে যে না, অন্যান্য সম্প্রদায়ের তারা কি ফুড হ্যাবিট আছে সেটা আমাদের এইটাই তো মিলন বন্ধন। এই যে উৎসব মানে মিলন বন্ধন সকলের মধ্যে। তো এই যে বিজু উৎসব, সেটা ওনারা ওদের পাচন তৈরি করেন এবং গ্রামের সবাই মিলে প্রত্যেকের বাড়িতে মেল বন্ধনের মাধ্যমে সবাই এই সম্প্রদায়ের লোকেরা সেদিন পাচন গ্রহণ করেন। তো এইভাবে যে মেল বন্ধন, ইউনাইটেড, সেটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি, যে আমরা সবাই ইউনাইটেড।
আমরা চাই এই অখণ্ডতাকে রক্ষা করার জন্য আমরা যাতে সবাই ব্রতী হয়ে থাকি। কাজে এই মেলার সার্থকতা তখনই হবে যখন আমরা ইউনাইটেডলি এবং শান্তিপূর্ণ ভাবে আমরা ত্রিপুরা রাজ্যে বসবাস করতে পারবো, সেটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, কারণ আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে তুলে ধরে গেছেন। আমি শুধু আপনাদের কাছে আবেদন রাখবো, আমাদের যে রাজ্যের সরকার, এই সরকার যে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সরকার যে কাজগুলি করছে, তো আমি আপনাদের কাছে, আপামর জনসাধারণের কাছে আমি আপিল রাখবো যে সকল অংশের মানুষ মিলে আমরা সবাই মিলিত ভাবে এই জনকল্যাণমুখী কর্মসূচি, এই ত্রিপুরাকে ভারতবর্ষের মানচিত্রে সবার উপরে নিয়ে যাওয়ার জন্য আমার, যেহেতু ত্রিপুরাবাসী, আমিও ত্রিপুরাবাসী, আপনারাও ত্রিপুরাবাসী, সমস্ত ত্রিপুরাবাসী মিলে, সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলে আমরা যদি এই যে জনকল্যাণমুখী কর্মসূচিগুলি আমরা যদি সহযোগিতা করি সরকারকে, তাহলে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারবো। এই আবেদনটুকু আমি আপনাদের কাছে রাখছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, কারণ কিছুক্ষণ পরে এখানে গান নৃত্য পরিবেশন হবে, সবাই আনন্দ উপভোগ করবেন। আমি আবারও সকলকে এই বাংলা শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর চাকমা, যেহেতু আমি একটা ভাষা অন্তত শিখতে